চারিদিক থেকে ঘেরাও। মাটির নিচে বাংকারে বসে থরথর করে কাঁপছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিজ দেশেই এখন তিনি সম্পূর্ণ অবরুদ্ধ। আর ঠিক এই সুযোগেই মধ্যপ্রাচ্যের খেলায় নতুন চাল চালল ইরান। আইআরজিসির গোপন এবং অত্যন্ত বিপজ্জনক এক মিশন, যার নাম দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট। ঠিক কী চলছে ইসরায়েলের অন্দরে, কেন ভয়ে দিশেহারা খোদ আইডিএফের শীর্ষ অফিসাররা, জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে উত্তেজনা এখন তুঙ্গে। ইসরায়েলের একের পর এক ঐক্যতার জবাব দিতে এবার সরাসরি মাঠে নেমেছে ইরানের রেভলিউশনারি গার্ডস বা আইআরজিসি। সামরিক বিশেষজ্ঞদের মতে ইসরায়েলি গোয়েন্দা নেটওয়ার্ক এবং উচ্চ পর্যায়ের সামরিক কর্তাদের টার্গেট করেই এই বিশেষ অপারেশন সাজানো হয়েছে। ইসরায়েলের আকাশসীমা ভেদ করে যখন তখন হানা দিচ্ছে আধুনিক ড্রোন ও মিসাইল। তেল আবিবের ডিফেন্স সিস্টেমগুলো যেন একে একে কার্যকারিতা হারাচ্ছে। আর এই পরিস্থিতির সুযোগেই ইরানের এই কড়া বার্তা, এবার আর ছাড় দেওয়া হবে না। এদিকে খোদ তেল আবিবে খবর চাওয়ার হয়েছে যে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বেনিয়ামিন নেতানিয়াহু। দেশের সাধারণ মানুষের ক্ষোভ আর বাইরের সামরিক চাপের মুখে পড়ে বাংকার থেকে বের হওয়ার সাহস পর্যন্ত পাচ্ছেন না তিনি। ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ শীর্ষ অফিসাররা নাকি এখন একে অপরকে দোষারোপ করছেন। গোয়েন্দা ব্যর্থতা ঢাকতে গিয়ে নেতানিয়াহু প্রশাসনের ভেতর গোপন নথিগুলো এখন ফাঁস হয়ে যাওয়ার উপক্রম। কড়া নিরাপত্তায় থেকেও নেতানিয়াহু বুঝতে পারছেন চারপাশের এই অরক্ষিত বেড়াজাল তাকে বাঁচাতে পারবে না। আত্মরক্ষার কোনো উপায় না পেয়ে ভেতর থেকেই ভেঙে পড়েছেন ইসরায়েলি নীতি নির্ধারকরা। ইরানের এই ডেভিল হান্ট মিশন শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে? নেতানিয়াহু কি তবে শেষ পর্যন্ত পতন ডেকে আনছেন নিজের দেশেরই? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।